তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি কাজকর্ম করতে, মানে সকালবেলার যেটা কাজ আর কি, বাসি ঘর বারান্দা পরিষ্কার। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানাটা, নিজের ঘরটাকে ঠিকঠাক করে তারপরে রান্নাঘর আর বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে সোজা চলে এলাম কিন্তু দেখো উঠোনের তো একদম খারাপ অবস্থা, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, একদমই মোছা যায় না। তার উপরে আমের গাছ, আমের পাতা আর এই যে আমগুলো দেখো খারাপ, গাছ থেকে পড়ে পড়ে উঠোনটা মেখে যায়। কতটা পরিমাণে নোংরা হয়েছে আর কতটা নোংরা বেরোচ্ছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এই উঠোনটা ঝাঁট দিতেও কিন্তু বেশ অসুবিধা হয়, কেননা নোংরা কিন্তু প্রচণ্ড বেরোয়। সকালবেলাটা ঝাঁট দিচ্ছি, তারপরে কিন্তু বিকেলে আবার দেবো। সকালবেলায় দেখো কতটা পরিমাণে নোংরা পড়েছে। আর যেহেতু রাতের বেলা একটু হাওয়া হয়েছিল, সেই জন্য পাতাটাও অনেক পড়েছে। তো যাই হোক, এখানে দেখো নোংরাগুলো ঝাঁট দিয়ে নিয়ে সোজা চলে গেলাম কিন্তু গেটের বাইরে। এবার গেটের বাইরে গিয়ে গেটের বাইরের কিছুটা অংশ ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কার করে দিতে হয়। মানে সকালবেলাটা কিন্তু এইভাবেই শুরু হয়, মানে সকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো দিয়েই শুরু হয়। তারপরে তো আবার সারাদিন কাজকর্ম আছেই। তো সবার আগে কিন্তু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে উঠোনটা পরিষ্কার করে নিলাম। তারপরে উঠোনের মাঝখানে মুছে দেবো, উঠোনের বাইরেও মুছে দেবো, মানে গেটের বাইরেও মুছে দেবো, যেটা আর কি রোজ দিনের কাজ। আর আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যভাবে হয়ে যাচ্ছে, কেননা আজকে কাজগুলো একটু অন্যভাবে করেছি। উঠোনটা ঝাঁট দেওয়ার পরে কিন্তু আরও কিছু কাজকর্ম আছে যেগুলো আমি ফেলে রেখেছি। আর সোজা এখানে চলে এসেছি রান্নাঘরে রুটি করতে, মানে আটাটা মেখে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি রুটি করতে। তো স্নান ধ্যান এখনও কিছু হয়নি, স্নান করব। তো ভাবলাম যে আগে একটু রুটিটা করে নিই, কেননা আজকে একটু তাড়াহুড়ো আছে, তো পরে করতে গেলে দেরি হয়ে যাবে। তো সেই জন্যই আর কি সোজা চলে এসে রান্নাঘরে আটা মেখে রুটিটা করে নিচ্ছি। রুটি করা হয়ে গেলে তারপরে কিন্তু ঘর মোছা, রাতের অনেকগুলো বাসন আছে সেগুলো মাজা, সব কিছুই পড়ে আছে, সেগুলো কিন্তু করে নেব। তো যাই হোক, রুটিটা এখানে করে নিলাম। করে নেওয়ার পরে যত কাজকর্ম আরও ছিল আর কি, সেগুলো সব করে ফেলেছি। করে নিয়ে দেখো সোজা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে পুজো করেছি, চা খাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আর বাড়িতে থাকবো না, একটু বেরিয়ে পড়বো দরকারে। তো যে দরকারে আমি বেরিয়েছিলাম সেই দরকারটা আমার হয়ে গেছে। আর যেহেতু এইদিকে এসেছি, তো ভাবলাম যে একটু মায়ের সাথে দেখা করে যাই। তো এখানে মায়ের এখানে নেমেছিলাম, মানে মায়ের বাড়িতে নেমেছিলাম। তো এখানে দেখো মা ঘরের মধ্যে রান্না করছে, আর কী যে তরকারি রান্না করছিল, মানে তরকারির এতটা গন্ধ বেরোছিল যার জন্য কাশি হচ্ছিল। তো যাই হোক, আর এটা হচ্ছে আমার বৌদি। তো এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো মায়ের গরুগুলো দেখিয়ে দিই। এই যে দেখো বসে আছে, এরা হচ্ছে এর বাচ্চা, মানে মেয়ে বাচ্চা। আর এটা হচ্ছে এর বাচ্চা, মানে ছেলে বাচ্চা। এর হয়েছে ছেলে বাচ্চা আর মেয়ের বাচ্চা। আর রং দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা যে এর বাচ্চা আর এটা যে এর বাচ্চা, সেটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। তারপরে চলে এলাম একটু নদীর ধারে। অনেকক্ষণই এসেছি, কিন্তু নদীর ধারে আসা হয়নি। এখানে মায়ের বাড়ির সঙ্গে লাগানোই ছিল হচ্ছে নদীর এরিয়াটা কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে যেহেতু একদম মুক্ত পরিবেশ, খোলা, সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। যদিও নদীতে আমি খুব একটা স্নান করি না, কারণ আমার বাড়িতে স্নান করতেই ভালো লাগে, মানে এরকম ফাঁকা পরিবেশ আর কি ভালো লাগে। যদিও এখন নদীর জল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো ভিডিওটাকে বেশি আর বড় করব না, তো এখানেই শেষ করে দেবো। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুবই ছোটো করে কিন্তু আজকে ভিডিওটাকে করলাম, কেননা এরপরে কিন্তু এখান থেকে আমি আবার বাড়িতে চলে যাব। তো আজকে আর ইচ্ছে নেই পরে ভিডিও করার। তো বাই।